দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে। আশিক, এই মরদেহ উত্তোলনের কার্যক্রমের কি খবর রয়েছে এই মুহূর্তে আপনার কাছে, এবং একই সাথে সেখানে 114 জন যে শহীদ হয়েছেন তাদের মরদেহ তোলার খবরটি জানার পর নিশ্চয়ই স্বজনরাও সেখানে ভিড় করেছেন। স্বজনদের সাথেও আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা? তানিয়া, মরদেহ উত্তোলনের যে কার্যক্রম সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত কয়টি মরদেহ তোলা হয়েছে বা কয়টি ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে সেই তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি, এবং কতগুলো আজকে সম্ভব হবে সেই বিষয়টি আসলে নিশ্চিত না। কারণ এক একটি মরদেহ কবর থেকে তুলে সেটি ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে সেগুলোকে আবার একই জায়গায় দাফন করা হবে। এটি জটিল এবং সময় সাপেক্ষ কার্যক্রম। আমরা দেখতে পাচ্ছি যে সিআইডির যারা ফরেনসিক এক্সপার্ট রয়েছেন তারা সহ আন্তর্জাতিক যারা ফরেনসিক এক্সপার্ট রয়েছেন তারা মিলে এই রায়ের বাজারে যেখানে গণকবর দেওয়া হয়েছিল সেই জায়গাটিতে পুরো জায়গাটিতে তারা ঘিরে ফেলেছে, এবং ঘিরে এটিকে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে যাতে করে সাধারণ মানুষ বা গণমাধ্যম, ক্যামেরা সে বিষয়গুলোকে যেন সেই মরদেহ উত্তোলনের যে কার্যক্রম সেই কার্যক্রমে যেন কেউ কোনো ছবি সংগ্রহ করতে না পারে, বা এই সেন্সিটিভ এই ছবিগুলো যেন মানুষের সামনে না আসে। কারণ সবাই আসলে বিষয়গুলো খুবই অত্যন্ত 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 সেন্সিটিভ, যে কারণে এই সকল যে প্রক্রিয়া অর্থাৎ মরদেহ উত্তোলনের এবং ফরেনসিক করার যে আন্তর্জাতিক যে মানদণ্ড সেটি বিবেচনায় নিয়ে এই কার্যক্রমটি শুরু করা হয়েছে। এবং বলা হয়েছে গত 3 মাস ধরে সিআইডি এবং যারা আসলে কবর থেকে মরদেহ উত্তোলন করবেন এবং যারা আবার কবর দিবেন অর্থাৎ গোরখদক তাদেরকেও আসলে ট্রেন আপ করা হয়েছে এই কার্যক্রমটি আন্তর্জাতিক মানদণ্ডে যাতে সম্পন্ন করা যায় সেই কারণে, এবং সেই প্রক্রিয়াই কিন্তু চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। ওখানে আসলে সাধারণ বা গণমাধ্যম কর্মী কাউকেই যেতে দেওয়া হচ্ছে না, যারা শুধু ফরেনসিক কর্মকর্তা যারা নমুনাগুলো সংগ্রহ করছে তারাই ভেতরে কাজ করছে, এবং পুরো জায়গাটি একটি নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। একটু জানাতে চাই 114টি মরদেহ এখানে থাকতে পারে বলে ধারণা করা হয়েছে, এবং আদালতের রায় রয়েছে। আদালতের রায় নিয়ে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজকে থেকে এই উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে, এবং আমাদেরকে জানানো হয়েছে সিআইডির পক্ষ থেকে যে এটি মরদেহটি কবর থেকে উত্তোলনের পরে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পরে তার ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে, এবং সেটি পরীক্ষা নিরীক্ষা করে এই মরদেহটি কার, এই পরিচয়টি কার সেটি শনাক্ত করা হবে। এবং এর পরবর্তীতে এই মরদেহ কেউ যদি দাবি করে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। সেই ডিএনএ নমুনার সাথে মিলিয়ে যদি কারো পরিবারের সাথে এই ডিএনএ মিলে যায় তাহলে তার পরিবারকে এই মরদেহটি সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি বুঝিয়ে দেওয়া হবে, এবং বুঝিয়ে দেওয়া হলে পরিবারের সদস্যরা চাইলে সেই মরদেহটি আবার উত্তোলন করে তাদের নিজেদের পারিবারিক কবরস্থানে দাফন চাইলে করতে পারবে। আর যদি মনে করে যে না এখানেই থাকবে তাহলে এখানেই তার পরিচয় নিশ্চিত করে একটি নেম প্লেট দিয়ে এখানে তার মরদেহটি দাফন করে রাখা যাবে। আর একটু জানাতে চাই, আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে এই মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরুর পর থেকে কিন্তু বেশ কিছু স্বজন আমরা দেখেছি যাদের সন্তানরা জুলাই আগস্টের আন্দোলনের সময় নিখোঁজ হয়েছিল, তারা মরে গেছে না বেঁচে আছে এই স্বজনরা তারা কিছুই জানে না। তারা আজকে এখানে এসেছেন, তারা ধারণা করছেন এবং তারা আশা করছেন এই যে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় শনাক্তের যে কার্যক্রম শুরু হয়েছে এটির মাধ্যমে তারা তাদের স্বজনের শেষ ঠিকানা কি হয়েছে সেটি তারা জানতে পারবে, এবং তাদের স্বজন কোথায়, তাদের স্বজনকে দাফন করা হয়েছে, কিভাবে দাফন করা হয়েছে তারা এটি আসলে জানতে চায়। এবং তারা কান্নায় ভেঙে পড়ছেন, এবং স্বজনরা এসেছেন, তারা বলছেন যে আমরা প্রতিনিয়ত এই রায়ের বাজার কবরস্থানে আসি, এবং তার ছেলে, কারো ভাই, কারো বাবা, আমরা জানি যে সেখানে এই ঘটনার পর আসলে স্বজনরা নিশ্চয়ই আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এবং নানা ধরনের প্রতিক্রিয়া হয়তো দিচ্ছেন। সেটি আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী আশিক মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।